বাংলাদেশে বর্তমান সরকারের সময়ে সবচাইতে বেশি সমকামিতা প্রচার প্রসার হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? সমকামিতা, আহা, গ্রামের অনেক মানুষ তো বুঝেও না। LGBTQ, লেসবিয়ান, গে, এই শব্দগুলোর সাথে আমাদের সমাজ এখনো অপরিচিত, কিন্তু ঢাকা শহরে কিংবা বিভিন্ন শহরগুলোতে, এমনকি জেলা শহরগুলোতেও খুব পরিচিত। এখন অনলাইনে, ভিডিওতে, কন্টেন্টে, নাটকে, সিনেমায় বিভিন্নভাবে ছেলে ছেলে সম্পর্ক করা, মেয়ে মেয়ে সম্পর্ক করা, নাউজুবিল্লাহ। এমনকি এই সরকার বাংলাদেশে একটা মানবাধিকার কমিশন নাম দিয়া একটা কমিশন খুলছে জাতিসংঘের। এই কমিশনের যে দূতেরা আসতেছে এরা নিজেরাই সমকামী। নাউজুবিল্লাহ বলবেন না? আমি এই জন্য মাঝে মাঝে বলি, বিগত যে সরকারটা 16 বছর ছিল এরা ছিল ভারতের গোলাম, আর বর্তমানে যেটা আছে এই সরকারটা হলো আমেরিকার গোলাম এবং সমকামী সরকার। আগেরটা ভারতীয় গোলাম সরকার আর এখন একটা হচ্ছে সমকামী সরকার। উইটা পয়রা লাগছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। সমকামিতা, LGBT, এই পশ্চিমা বস্তা পচা, এই পশ্চিমা সমাজ পচা, এই পশ্চিমা রাষ্ট্র পচা, পুরো বিশ্বকে নষ্ট করে দেওয়ার যে সমাজ ব্যবস্থা, এই অবস্থা চালু করবার জন্য এই সরকার উইটা পয়রা লাগছে। এই সরকারের কিছু উপদেষ্টা সমকামীদেরকে প্রমোট করবার পক্ষে, এমনকি এই NGO সরকারের কিছু উপদেষ্টা সরাসরি মদদে বাংলাদেশের সমকামিতা প্রমোট করবার জন্য কাজ করতেছে। আমরা বিগত সরকারের আমলেও কোনো কথা রাখটাক রাইখা বলি না, আলহামদুলিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো, হুমকি দমকি তো দিবেই। আল্লাহ বলছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ নিজে বলছেন যে তোমাদের উপরে পরীক্ষা আসবে, ভয়ের পরীক্ষা, তোমাদের জেল, জুলুম, রিমান্ড, নির্যাতন, ফাঁসি এগুলো দিয়ে পরীক্ষা করা হবে, ভয় ধরায় দেওয়া হবে। আল্লাহ বলছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই পরীক্ষা করা হবে, বিশাইইন মিনাল খাউফ, ভয় দ্বারা, ওয়া নাকসিম মিন আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জানমালের নিরাপত্তাহীনতা দ্বারা, জানমাল নিয়ে যাওয়ার দ্বারা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই, বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু', ক্ষুধা, দরিদ্রতা, এগুলো দিয়ে পরীক্ষা করা হবে। হবে কি হবে না? তাহলে মুমিন এগুলোর ভয় করবে না আল্লাহরে ভয় করবে? আরে মুমিন তো জানে এই ক্ষমতাসীন সেনাবাহিনী, এই ক্ষমতাসীন সরকার, এই ক্ষমতাসীন উপদেষ্টা, এই ক্ষমতাসীন মন্ত্রী এগুলো একদিন মারা যাবে। মুমিন জানে কি জানে না? কথা বলেন না কেন? মুমিন জানে কি জানে না? এই নেতা নেত্রী, MP, মন্ত্রী যারা বলছিল অমুকের সন্তান পালায় না, অমুকের বেটি পালায় না, পালাইছে তো। কথা বলেন না? তার মানে ক্ষমতার মালিক কে? জুড়ে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত শাইয়ের কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাঝে মাঝে বলি, আল্লাহ আমনের বরত্বের জয়গান গাই, কোন দলের দালালি করি না, কোন দলের সামসামি করি না, কোন নেতার দালালি করি না, একমাত্র আপনার গোলামি করি। আপনার গোলামির জন্য জীবন দিতেও রাজি আছি। আমরা জানি যে এই সমস্ত ভারতের গোলামদের একদিন পতন হবে। আমরা জানি গোলামদের একদিন পতন হবে। এরা প্রধানমন্ত্রী হইতে পারে, প্রধান উপদেষ্টা হইতে পারে, অমুক হইতে পারে, তমুক হইতে পারে, সেনা প্রধান হইতে পারে, পুলিশের প্রধান হইতে পারে। এদের লাঞ্ছনার জিন্দেগি আছে, কিন্তু আমাদের আখেরাত আছে ভালো। যদি আপনার বরত্বের গান গায়ে যাইতে পারি, আমাদের আখেরাত কি? বলেন না, আমাদের আখেরাত কি? আরে পরিণতি তো এক মুহূর্তে দেখা গেছে। 8 তলা বিল্ডিং, আজকের ঘটনা, আজকের 8 তলা বিল্ডিং, দৌড়ায় মানুষজন নামতেছে 6 তলায় মোবাইল পড়ে গেছে, দামি মোবাইল। এই ছবিটা পুরা ফেসবুকে ওয়ালে ঘুরতেছে, দামি মোবাইল পড়ে আছে। 8 তলা থেকে যারা দৌড়ায় নামতেছে, মোবাইল যার, তারও তোলার সময় নাই। যারা উপর থেকে আসতেছে, এত দামি মোবাইলটা একটা নিয়ে ফেলি, এদেরও সময় নেই। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা ওয়াকালাল ইনসানু মা লাহা। এই আয়াতের নমুনা আজকে শুরু হয়ে গেছে। সম্পদ পড়ে থাকবে, কেউ তুলবে না। ও ভাই,
500 টাকার জন্য মার্ডার হয়ে যায়, 500 টাকার জন্য হাঁসের জন্য মুরগির জন্য 2 গ্রামে লাইগা যায়, 500 টাকা 1000 টাকার জন্য একটা লাইট নিয়া এটা নিয়া ওইটা নিয়া সিগারেট নিয়া এটা নিয়া কত কিছু হয়ে যায়। অথচ 50-60 হাজার 1 লাখ টাকার মোবাইল পরে থাকে, এখনই তাকায় না 20 সেকেন্ড মাত্র। কয় সেকেন্ড? 20 সেকেন্ড। 8 তলা থেকে দৌড়ে নামতেছে, যার মোবাইল হেও তুলে না, যারা আসতেছে তারাও তুলবার সময় নাই। ইয়া নাফসি ইয়া নাফসি, এটা যেন হাসরের কিছুটা আলামত আল্লাহ দেখাইছে। অকলাল ইনসান মালাহা, স্বর্ণ মুদ্রা সব উঠতে থাকবে। মানুষ বলবে ভাই এগুলোর লাগে এগুলা করছিলাম, এই নেতা আমি এই ক্ষমতা। আমরা যারা বিশ্বাস করি সুবহানাল্লাহ, আমরা যারা মুমিন পরিচয় দেই, আমরা যারা বিশ্বাস করি একজন আছে, তাহলে এই ঘোড়ার ডিমের ক্ষমতা সিংহরে ডরানোর টাইম আছে? তাইলে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করতে হবে। কার ক্ষমতায়? সুবহানাল্লাহ। এজন্য তো আমি বলি যে আমার অন্তরে যে প্রশান্তি কারাগারে ছিল, সুবহানাল্লাহ, যে কলবে সেলিম, যে আত্মার প্রশান্তি আমার রব দিয়েছিল, আমাদেরকে কারাগারে রাইখাও এই প্রশান্তি একজন প্রধানমন্ত্রী থেকেও ছিল না। এটা আপনারে বুঝাইও পারতাম না, খাতা কলমে লিখে দিলেও বুঝতেন না। এই অন্তরের প্রশান্তি যে একজন প্রধানমন্ত্রী থেকেও নাই, আর একজন কারাগারে থেকেও আল্লাহ তার অন্তর প্রশান্তি দিতে পারে, তারে ভালো ঘুম দিতে পারে, সে ভালো খাইতে পারে। আমি কারাগারে এত ডিগুরে খাইতাম, খাইতে পারতাম। আলহামদুলিল্লাহ, বাস্তব কথা, সুবহানাল্লাহ। ভালো খাইতে পারতাম, ভালো ঘুমাইতে পারতাম, কোনো টেনশন ছিল না। মা বাবার জন্য একটু কান্না করতাম, ভাইয়ের জন্য, বাবা তো ছিল না, মা ভাই বোন ছোট বাস্তি টাস্তি এগুলো রেখে আসছি, তখন তো বিয়ে করি নাই। অন্য যারা ছিল তাদের জন্য মনে হইতো কান্নাকাটি করতাম। এটা ছিল কষ্ট যে একজন বন্দি আছি, বেরোতে পারতেছি না। অবশ্যই এটা একটা কষ্ট, কিন্তু কলবের অন্তরের অবস্থা সুবহানাল্লাহ, সুবহানাকা ইয়া রব, এমনও যাইতো, অন্তরের প্রশান্তি এমন পর্যায়ে যাইতো, মনে হইতো দুনিয়ায় আমি মনে সুখী আছি। সুবহানাল্লাহ। এই প্রশান্তি দিতে পারে কে? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এমনও দিন যাইতো প্রচুর আত্মপ্রশান্তিতে থাকতাম, এমনও মর্দে মুজাহিদ পাইতাম যে 2-3টা ফাঁসি দিছে আল্লাহ রসুলের জন্য। সুবহানাল্লাহ। 2013 সালে শাপলা চত্বরের কথা ভুলে গেছেন আপনারা? ফরিদপুরের মানুষ তো 13 সালে, সুবহানাল্লাহ, আমার মনে আছে এখনো, ফরিদপুরের মানুষ কঠিন আন্দোলন করছিলেন, আমার মনে আছে। তো 2013 সালে যেই নাস্তিকরা, যে শাতেমে রাসূলরা আল্লাহর নবীরে গালি দিছিল, তাদের বিরুদ্ধে লেখালেখি করতে গিয়া, তাদের বিরুদ্ধে কথা বলতে গিয়া কিছু ভাইরা জেলে গেছিল, মনে আছে? এদের এক একজনকে বিগত সরকার 2-3টা করে ফাঁসি দিছে। কয়টা? 2-3টা। সুবহানাল্লাহ। এদের সাথে মাঝে মাঝে দেখা হইতো ভিতরে, মাঝে মাঝে এদের সাথে কোর্টে যাইতাম। বিশ্বাস করবেন কিনা, এক একটা যুবক হাসতো। সুবহানাল্লাহ। এক একজনের নামে কয়টা ফাঁসি? 2-3টা, মানে অনেকগুলো মামলা দিছে, বুয়া হুদাই অনেকগুলো মামলা দিছে, এক একজনের নামে 2-3টা করে ফাঁসি দিছে। সুবহানাল্লাহ। কিন্তু ওই ভাইদের মধ্যে নাম বললে, সুবহানাল্লাহ, এরা তো হয়তো কারাগারে শুনবে কিনা, শুনতে যদি পারে, এক একজনের মুখে মুচকি হাসি থাকতো। আপনারা যেদিন রায় দিয়েছে ওই দিনের ভিডিও হয়তো কেউ দেখে থাকবেন, এই ফাঁসির রায় যেদিন দিয়েছিল হাসিনা সরকার, সেদিনও তাদের মুখে ছিল হাসি। তাইলে এই যে কলবে সালিম, এই যে অন্তরের প্রশান্তি, এটা দেওয়ার মালিক কে? আমি এমনও ভাইদেরকে দেখছি এরা হাফেজ না, সুবহানাল্লাহ, হাফেজ না, কিন্তু এক রমজানে 8টা-10টা কোরআনের খতম দেয়। এরা ঘুমায় আছে, হঠাৎ করে যাইতাম ঘুমায় আছে, সুবহানাল্লাহ। এরা যেন এক একটা জান্নাতি যুবক, শুধু নিহত হয় নাই, শহীদ হয় নাই, শহীদ হইলেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এমন অবস্থা এদের চোখে, নিজের চোখে দেখে আসছি, নিজের চোখে দেখে আসছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই যে অন্তরের প্রশান্তি অনেক এমপি মন্ত্রীরও নাই। আরে এদের পেরেশানি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এরা ঠিকমতো ঘুমাইতে পারে না, এরা ঠিকমতো খাইতে পারে না, অনেকগুলো ডায়াবেটিস, এইটা সেইটা, অনেকগুলো এইটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না। আর এক রিক্সাওয়ালা ধুম করে খায় রিক্সার মধ্যেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? প্রশান্তিটা হলো মেইন, এই সম্পদ কি মেইন? ও মুসলমান, লক্ষ টাকা দিয়ে খাট কিনতে পারবেন, ঘুম কিনতে পারবেন। কোটি কোটি টাকা দিয়া সারা পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার নিজের জন্য নিযুক্ত করতে পারবেন, সুস্থতা কিনতে পারবেন। ডাক্তার কিনতে পারবেন, সুস্থতা কিনতে পারবেন। হসপিটাল কিনতে পারবেন, সুস্থতা কিনতে পারবেন। লক্ষ টাকা দিয়ে খাট কিনতে পারবেন, ঘুম কিনতে পারবেন। এগুলো দিতে পারেন কে? বলেন না, এগুলো দিতে পারেন কে? আলেমদেরকে লাঞ্ছিত করবার চেষ্টা করেছিল, আলেমদেরকে বেইজ্জতি করবার চেষ্টা করা হয়েছিল। বেইজ্জতি আলেমদেরকে করতে পারছে? আল্লাহ পাক চূড়ান্ত ভাবে বেইজ্জতি করে দিছে। করছে কি করে নাই? আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, বুঝ দান করুক।
আমরা দোয়া করি আল্লাহ হেদায়েত দিকে দেখি, আল্লাহ বুঝ দান করুক। এখনো যদি বুঝে, আল্লাহর জমিনে আল্লাহর প্রিয় বান্দা হচ্ছে আলেমরা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আপনি যাই বলেন না কেন, আলেমবিহীন সমাজ মসজিদ থাকবে, আলেমবিহীন সমাজ মাদ্রাসা থাকবে, আলেমবিহীন সমাজ কোরআন থাকবে, আলেমবিহীন সমাজ ইসলাম তো থাকবে। আপনি যাই বলেন, আলেমদের ভুল আছে অবশ্যই, আলেমদের ভুল নাই, আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে না, আস্তাগফিরুল্লাহ, আমরা গুনাহগার, ভুল ত্রুটি আছে। এই জামানায় হযরত আবু বকরের মতো আলেম পাবেন, এই জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো আলেম পাবেন, অসম্ভব। আলেমদের ভুল থাকবে, তাই বলে আলেমদেরকে ডালাও ভাবে আপনি যদি হত্যা করা শুরু করেন, বিএনপি নেতা ফজলুর রহমানের মতো এই ভণ্ডের মতো যদি বলেন যে মা বোনদেরকে বলবো এই আলেম উলামা পেটে না ধরতে, নাউজুবিল্লাহ। এই ভণ্ড আবার বিএনপির মনোনয়ন পায়, এই ভণ্ড আবার সংসদে যাওয়ার চিন্তা করে, মন্ত্রী হওয়ার চিন্তা করে। আল্লাহ বিএনপিরও সঠিক বুঝদান করুক, এই ভণ্ডারেও সঠিক বুঝদান করার তৌফিক দান করুক। আলেমদের কলিজা আঘাত করেছে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমরা যে কথাগুলো বলতেছি বুঝার চেষ্টা করবেন প্লিজ। কোন পক্ষের কথা বলছি না। বলেন, যদি আলেম না থাকে, হাফেজ না থাকে, মসজিদ চালাইতে পারবেন? যদি আলেম না থাকে, হাফেজ না থাকে, মাদ্রাসা চলবে? যদি আলেম না থাকে, হাফেজ না থাকে, জানাজা চলবে? বলবেন যে আমরা হুজুর পয়রা নিব, তাইলে তো আপনিও আলেমের দলে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। যদি আপনি বলেন যে হুজুর আমরা কোরআন হাদিস পয়রা নিব, মোল্লা মৌলবী লাগবে না, আর আমি আপনি কোরআন হাদিস পড়লে তো আপনিও মৌলানা, আপনিও তো মাওলানার কাতারে ঢুকে গেলেন। আমরা এটাই বলতেছি, যদি জান্নেওয়ালা মানুষ না থাকে, যদি জান্নেওয়ালা মানুষকে ঘৃণা করা শুরু করেন, সমাজ নষ্ট হবে, রাষ্ট্র নষ্ট হবে, সবকিছু নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কিয়ামতের ভয়, এই ভয়টাও কার জন্য? বলেন না, এই যে কম্পনের ভয়, আজকে সুবহানাল্লাহ, এই কম্পনের কারণে দেখবেন, আলহামদুলিল্লাহ, আমি এটা প্রশংসা করি, শুকরিয়া আদায় করি, এই কম্পনের পরে দেখবেন অন্তত পক্ষে মসজিদে ওয়াক্তিয়া নামাজে, জুমার নামাজে 5 জন হলেও মুসল্লি বাড়ছে, 5 জন হলেও বাড়বে, আলহামদুলিল্লাহ। হাসবেন না, যারা নামাজ পড়েন টিটকারি মারবেন না। আমাদের সমাজে কিছু চাচা আছে, এগুলোর আমি দেখতে পারি না, কি করে জানেন? এই চাচারা হঠাৎ করে কোনো যুবক মসজিদে আসলে, হে তুই বসছিস নামাজ, হ্যাঁ একটা নামাজ হইছে, আছে না নাই? অমুকের ছেলে নামাজে আসছে, আরে তুই নামাজে আসছিস। আরে বাবা, আপনি যেভাবে টিটকারিটা মারলেন, ও তো মনে করবে যে নামাজে এমন ভুল করছে, পরে রক্ত তো আর আসতে চাইবে না। উল্টা আপনি যদি বলতেন, না মনটা জোড়ায় গেছে রে বাবা, তুই যে নামাজে আসছস, আমরা তো চাই তোরা নামাজটাতে আস, মসজিদটাতে তোরা যুবকরা এসে নামাজ পড়। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হইল যুবক বয়সে ইবাদত। এইভাবে যদি কথাটা বলতো, এই যুবক পরে রক্ত এমনি আইতো। আর যদি ওই চাচার মতো টিটকারি মারে, হ্যাঁ তুই আসছস, পরে রক্ত আর আইতে চাইবো, যে আমি হঠাৎ করে নামাজে আইছি দেখি আমার লোক টিটকারি মারে। এই সমাজে আছে না নাই? চাচা আপনি কেমন নামাজি হইছেন যে আরেক নামাজের এদিকে টিটকারি মারতেছেন, আপনি মনে করতেছেন আপনি খুব নামাজি? আরে বাবা, দুনিয়া দারুল মাফতুন, দুনিয়া ফিতনার জায়গা। আল্লাহ না করুক আগামীকালকে আপনি নামাজ চাইলেও দিতে পারেন। অতএব নিজের নামাজকে নিয়ে অন্যকে উপহাস করা যাবে? সারা জীবন নামাজ পড়ে আল্লাহ না করুক শেষ বয়সে যদি বেঈমান হয়ে মরা লাগে। এই আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উলামায়ে কেরাম আছেন, আল্লাহর নবী থাকা অবস্থায় সাহাবী ছিলেন, এমন লোকেরাও পরবর্তীতে গিয়ে নাস্তিক হয়ে গেছে। এমন লোকেরাও পরবর্তীতে গিয়ে আল্লাহর নবীর কাছে ঈমান আনছিলেন, এমন লোকেরাও পরবর্তীতে গিয়ে ইসলাম ছেড়ে দিচ্ছে। তাইলে আমনের আমার গ্যারান্টি কি? এই জন্য বলি, কোন ব্যক্তি ইসলামের দলিল না, কিনা? কোন শায়েখ, কোন পীর, কোন বাবা, কোন বড় দলের আমির, কোন বড় দলের পীর, কোন আল্লামা ইসলামের দলিল না। ইসলামের দলিল কোরআন সুন্নাহ। ইসলামের দলিল কি? আগামীকালকে রফিকুল ইসলাম মাদানী যে হক কথা বলতেছে, এগুলো না বইলা কোন দলের কিংবা আল্লাহ না করুক কোন নেতার, কোন সরকারের পকেটে টাকা পড়ার কারণে কিংবা বড় বড় হাদিয়া পাওয়ার কারণে রফিকুল ইসলাম মাদানীর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক কথা চেঞ্জ হইতে পারে। কোরআন কি চেঞ্জ হয়ে যাবে? বলেন না, কোরআন চেঞ্জ হবে? আমাদের অনেক মোল্লা মৌলবীদের হঠাৎ করে টোন চেঞ্জ হয় না, হয় না? হঠাৎ করে কথাবার্তা চেঞ্জ হয় না, হয় না? বুঝবেন পকেটে কিছু পড়ছে, হয় কিছু পাইছে, নাইলে কিছু খাইছে, নাইলে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাইছে। হয় কিছু পাইছে, নাইলে কিছু খাইছে, নাইলে একই কথা উল্টায় কয় কেমনে? নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আর হুজুরে বলেন আমিন। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। যে আয়াত কারিমা তিলাওয়াত করেছিলাম, কষ্ট নিচ্ছেন?
কিছু সত্য কথা এগুলো আমাদের বলা দরকার, কিছু সত্য কথা আমাদের জানা দরকার। আজকে আসি কালকে তো নাও থাকতে পারি। এই যশ খ্যাতি, এই বাহবা, এই হাজার হাজার জনতা, আমার কি লাভ হবে যদি আল্লাহর কাছে ধরা খাই? বলেন না। এই যশ খ্যাতি, এই ক্যামেরা, এই যশ খ্যাতি, এই তথাকথিত হাজার হাজার ভিউ, এই ভাইরালিজম, সেলিব্রিটিজম কি হবে ভাই যদি আল্লাহর কাছে ধরা খাইয়া যায়? বলেন না। আল্লাহর কাছে ধরা খাইয়া গেলে এগুলার কোনো মূল্য আছে? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলতেছেন যে দুনিয়ায় সফলতা কোনটা? সফলতা লক্ষ টাকার চাকরি, কোটি টাকার বাড়ি, রয়্যাল এনফিল্ড, ইয়ামাহা, কিংবা এই এফজেড, তারপর আরো কত গাড়ি আছে না, R15, আরো প্রাইভেট কার আছে না কতগুলো, মার্সিডিজ, রোলস রয়েস, তো ভালো নাম জানে, আমি তো জানি না। এই যে এতগুলো গাড়ি, এই গাড়ির মালিক হওয়ার মধ্যে কি সফলতা? যে কম্পন শুরু হয়ে গেছিল ঢাকা শহরের আলিশান বাড়ি, সবচাইতে বিলাসবহুল বাড়িওয়ালা, সফলতা 20 সেকেন্ডের কম্পনে দু একবারে জোড়া জোড়া ইটগুলো তো আলাদা হয়ে গেছে গা। ওই যে সৌন্দর্য, ওই যে একটা আর্টিস্ট আইনা 5 লক্ষ টাকা খরচ কইরা একটু সিস্টেমে বাঁকায়া দিয়া একটা লাভ এটা সেটা লাগাইছিল, সত্য শূন্য বিচূর্ণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে এই দুনিয়ায় কোটি টাকার বাড়ি করা, লক্ষ টাকার চাকরি করার মধ্যে সফলতা, সুন্দরী নারী বিয়ে করার মধ্যে সফলতা, ফরিদপুরে শহরের মধ্যে কিংবা এই আপনাদের এলাকার এই থানার নাম কি, ফরিদপুর সদর, ফরিদপুর সদরে বিশাল জায়গার মালিক হওয়া, এটা সফলতা। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তি আল্লাহর জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারলো, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হলো সফল। সেই ব্যক্তি কি? সফল। অসুস্থ শরীর, আগের মাহফিলও খাইছি না, ওখানের মাহফিলও খাইছি না, ঠিক মতো হাঁটতেও পারতেছি না, শরীরটা খারাপ লাগতেছে, জাস্ট স্মরণ করাইয়া দিলাম নামাজ পড়বেন তো, নামাজ পড়বো তো। এই মাদ্রাসাগুলো কার ঘর? রসুলের ঘর, আল্লাহর ঘর, ঠিক কি ঠিক না? এই মাদ্রাসাগুলোর পাশে থাকবেন তো। যেই গুরুস্থানে যাইতে হবে সবার, এই গুরুস্থানের উদ্যোগে আজকের মাহফিল। এই যে জান্নাতুন নাঈম, একটা জান্নাত, এই জান্নাতের বাগানের পক্ষে থাকবেন তো। ওই কঠিন মুসিবতে, ওই কম্পনের দিন, যিনি সবাই মা সন্তানকে বলে যাবে, সন্তান মাকে বলে যাবে, ভাই ভাইকে বলে যাবে, বাবা তার ছেলেকে বলে যাবে, ভাতিজা চাচাকে বলে যাবে, সবাই যেদিন বলে যাবে হাশরের ময়দানে। সুবহানাল্লাহ। मैदान महशर में नबी ने फरमाया जब जहन्नम आएगी और एक चीख मारेगी, केमन एक आवाज जहन्नम दिबे, सबाई बिकट शब्दे या नफ्सी या रब नफ्सी नफ्सी, या अल्लाह हमारे बचाओ। अल्लाह जहन्नामेर आগুনের চিৎকারে ইয়া রব আমাকে বাঁচাও। সবাই চিৎকার করতে থাকবে। হঠাৎ করে হাশরের ময়দানে এক কোণ থেকে আওয়াজ আসবে, ইয়া রব উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। সকলে তাকায়া পেরেশান হয়ে যাবে। হায় আদম আলাইহিস সালাম নফসি নফসি, নূহ আলাইহিস সালাম নফসি নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম, লূত, শীশ, দাউদ, ঈসা, মুসা, ইলিয়াস, ইসহাক, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও। সবাই যখন আমারে বাঁচাও নিয়ে ব্যস্ত, নবী, আউলিয়া, গাউস, কুতুব, পীর, মাশায়েখ সব নফসি নফসি। একজন যিনি বলবে উম্মতি উম্মতি, সকলেই তাকায় দেখবে এ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই বলেন না, আজকের যে আলামত, এই মুহূর্তে যারা বিল্ডিং এ ছিল, বাবার চিন্তা করার টাইম আছে, মায়ের চিন্তা করার টাইম আছে, সময় ছিল না। এই অবস্থা হবে না? এই বিশ্বাস আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? যুবক তোমাদেরকে বলছি, প্রিয় ভাই, নামাজ পড়বা তো।
এই ভূকম্পন কি বুঝায় গেছে? খালি মুরব্বীরা মরবো না আমরাও মরবো? বলেন, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? সবাই একটু হাত তুলি, লিল্লাহি তাকবীর, আয় আল্লাহ বলেন না, আয় আল্লাহ, সবাই বলেন আয় আল্লাহ। কলিজা থেকে ডাক দেন রবকে, আয় আল্লাহ আপনাকে কথা দিচ্ছি আজকে থেকে আর নামাজ ছাড়বো না। আয় আল্লাহ আজকে থেকে আর নাফরমানি করব না। আয় আল্লাহ আপনার ঘরে গিয়া সিজদা দিব। আল্লাহ কবুল করো।